হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও কেটে যাচ্ছে, খুব ভালো বলবো না। আমি একটু সমস্যার মধ্যে রয়েছি বা ছিলাম এতদিন, তো এখনও সমস্যার মধ্যেই রয়েছি। তো আজকের এই ভিডিওটা শুধু কিছু বলার কথা ছিল, এর মধ্যে কিছু বলবো আমি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি এই মশারি কেনই গোটাচ্ছি, কেন এই সংসারের কাজগুলো আমি করছি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। কারণ না হলে কি আর হয় এরকম? এর আগে তোমরা দেখেছো আমি আমার বউ একসাথে ভিডিও করেছি, একসাথে ছিলাম তাই একসাথে ভিডিও করেছি। এখন আর একসাথে থাকবো না, আর একসাথে ভিডিও করা হবে না। কারণ তোমাদের বৌদি ভাইয়ের বাবা মা এসে তোমাদের বৌদি ভাইকে নিয়ে চলে গেছে আমার কাছ থেকে। সংসার আর করবে না, সে আর আমার সংসার করবে না, তাই এখান থেকে চলে গেছে। কারণ ওরও আমাকে পছন্দ ছিল না, তার জন্যই সে চলে গেছে। নাহলে কেউ চলে যায় এইভাবে? যদি ও আমাকে ভালোই বাসতো, এক মুহূর্তের জন্য যদি ভালোবাসতো, তা আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। আমি কিন্তু ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম ওকে আমি। তো সে আমার ভালোবাসাটাই বুঝলো না, ও চলে গেল। আর কোনো দিন মনে হয় আর কোনো দিন ফিরবে না। কারণ ও আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছে হয়তো, তার জন্য এরকমভাবে এই জিনিসটা করতে পেরেছে আমার সাথে। কারণ আমি জীবনে কিছু করতে পারিনি। আমার টিনের বাড়িঘর, আমার বাড়ি ভাঙাচোরা ঘর, ওর মেয়েকে এখানে মানায় না, তার জন্য তিনি ওর মেয়েকে নিয়ে চলে গেছে এখান থেকে। আর ও চলে গেছে আস্তে আস্তে, এখান থেকে চলে গেছে। ভাবতে পারো, এত দিনের সম্পর্ক, এত দিনের ভালোবাসা, এতদিন, আজকে 12 বছর হয়ে গেল। 12 বছর পর সে আজকে ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে গেল। কোনো রকমভাবে কোনো দ্বিধা করলো না, কোনো কিছু করলো না। কী করে সে চলে গেল এভাবে? তো যাই হোক, তো ভিডিওটা আমি করছি। তো এই চ্যানেলে আমি এখন থেকে ভিডিও করব। তোমরা যদি পারো আমাকে সাপোর্ট করো। ও এখন নিজেই পয়সা ইনকাম করতে শিখে গেছে, আর নিজেই এখন বহুত বড় ভাইরাল হয়ে গেছে। এখন আমাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না ও। আর প্রয়োজন নেই ওর আমাকে, আর কি দরকার নেই আমাকে পাত্তা দেওয়ার ওর। কারণ ও তো এখন সেলিব্রিটি না, ওর ব্যাপার স্যাপারটা অন্যরকম। ওর হাই লেভেলে এখন চলার কথা, তার জন্য ও টিনের ঘরে থাকে না, ও চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে। আরে একটা কথা আমি বউকে বলছি, আমরাও পারতাম জীবনে করতে যদি মিলেমিশে একসাথে থাকতিস। সবে তো গুছিয়ে নিয়ে এসেছিলাম, আর এখনই তোকে চলে যেতে হলো। যাক, যেখানে যায় ভালো থাক, যার সাথেই থাকুক সুখে থাকুক, ওর যাতে কোনো দিন কষ্ট না হয়, ও ভালো থাক। আমি এটাই সারা জীবন চাই, আর চাইবো আমি সারা জীবন যাতে ও সুখে থাক, যেখানে থাকুক ভালো থাকুক। কারণ সেই ছোটোবেলায় ওকে বিয়ে করেছিলাম, তো সে মায়াটা আর কি ত্যাগ করতে পারছি না আমি, এর জন্যই খারাপ লাগে। যাই হোক, ওই বিষয় নিয়ে ওই প্রসঙ্গে আমি আর যাব না, বেশি প্রসঙ্গে আমি যাব না, থাক। তো আমি যেভাবে পারবো সেইভাবে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরাও ভিডিওটা আশা করি দেখবে। তো কন্টিনিউ ভিডিওটা দেখো সারা পুরো কাজ বাজ আমাকে করতে হচ্ছে। ওদিকে ফুচকা বানাচ্ছি, তোমরা সবাই জানো আমার ফুচকার দোকান আছে। ওদিকে ফুচকা বানাচ্ছি, তার মধ্যে এদিকে আবার মেয়ের খাবে দাবে, স্কুলে যাবে, তার জন্য রান্নাবাড়াও কিছু করতে হচ্ছে। এই যে রান্নাবাড়া আমি শুরু করে দিয়েছি অলরেডি। এখন কাটাকুটি করছি, রান্না করব। জীবনে এই সমস্ত করিনি, তো এর জন্য খুব ভালো পারিও না। এইভাবেই যেমন পারি তেমন করছি, শিখে নিচ্ছি। সারা জীবন তো একাই করতে হবে, একাই করে খেতে হবে। কারণ যার বউ নেই সে তো একাই করবে।
এখনকার যুগে কী বলো তো, টাকাটাই সব। যার টাকা নেই তার কেউ নেই। এই যেমন আমার 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 ঘটলো, যেমন আমার ঘটে গেল। আমার টাকাও নেই, বাড়িও নেই, গাড়িও নেই, তাই আমার আজকে বউও নেই। তাই আমার সাথ কেউ ও আমার সাথ দিল না। সারা জীবনের সঙ্গী হয়ে এসেছিল, কিন্তু মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল। আমার সাথে যে এরকম ঘটবে আমি জীবনে ভাবতে পারিনি, আমি স্বপ্নেও ভাবিনি যে ও সত্যি সত্যি এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। যদি এইভাবে যদি স্বপ্নেও একদিন ভাবতাম যে হ্যাঁ ও আমাকে ছেড়ে এইভাবে চলে যাবে, তাহলে আমি ওকে ভালোও বাসতাম না। যদি জানতে পারতাম আমাকে ছেড়েও চলে যাবে। আমার প্রতি ওর ভালোবাসা কোনো দিন জন্মায়নি, আর আশা করি জন্মাবেও না। আর আমি চাই আমার প্রতি যেন ওর ভালোবাসা মনের মধ্যে কোনো দিন নাও জন্মায়। আমিও একদিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব, দেখি যদি ঘুরে দাঁড়াতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। সেদিন আমিও একদিন ওকে দেখাতে চাই যে না, আমিও পারি, আমিও কিছু করে দেখিয়েছি। সেরকম দিন আসবে কি না জানি না, যদি ভগবান ওপরে থেকে থাকে তো সেরকম দিন অবশ্যই আসবে আমার। যদি আমি সৎ হয়ে থাকি, যদি আমার মনে যদি কোনো পাপ না থেকে থাকে, আমি জীবনে একদিন হলেও উন্নতি করে দেখাবো। সেদিন ওকে আমি আফসোস করাবো যে আমিও পারি। আজ আমার দুঃখের দিনেও আমার বউ আমার পাশে নেই, তাহলে যে আমার দুঃখের সময় যে আমার পাশে থাকলো না, তাহলে আর পাশে আর কাউকে পাবো বলো? আর কাউকেই পাবো না আমার পাশে। দুঃখের সাথী কেউ হয় না, সবাই সুখের সাথী হতে চায়। ও যদি চাইতো এই সংসারটাকে উজ্জ্বল করে তুলতে পারতো, কিন্তু ও তো কোনোদিন চাইলই না। তো সেই সংসারটা উজ্জ্বল হবে কি করে? আমি নিচে ক্যামেরার সামনের থেকে সরে গেছি, ওকে সামনে ঠেলে দিয়ে। এই যা, মনে মনে ভাবতাম যা তুই ভাইরাল হ, তুই কিছু করে দেখা। করলো আজ, সত্যিই আজ অনেক কিছু করলো। ভাইরাল হলো, মানুষের সবার কাছে ওর নাম আছে এখন মোটামুটি। ভাইরাল হলো, আর একটা জিনিস বেশি ভালো করলো, বেশি মহত্বের কাজ করে দেখালো। ও আমাকে ভাইরাল হয়ে আমাকে ছেড়ে চলে গেল, আমাকে এইভাবে ভাসিয়ে দিয়ে চলে গেল। এটাই সবথেকে ওর বড় বড় কাজ করেছে এটাই। সারা জীবন আমার মনে থাকবে এই কথাটা। এই জিনিসটা আমি জীবনে ভুলব না, যে আমার বউ ভাইরাল হয়ে আমাকে ছেড়ে চলে গেল। অন্য কোনো হাত ধরে সে চলে গেল। আমার থেকে বেটার কাউকে পেয়েছে, আমার থেকে বড় লোক, ওকে বেশি ভালোবাসে। কিন্তু না রে, তোকে একটা কথা বলি শোন, যতই বড় লোক হোক আর যতই যা হোক না কেন, তোকে বলুক না না তোকে ভালোবাসে, কিন্তু যতই যে হোক না কেন, তোকে ভালোবাসার মতন আমিই ছিলাম শুধু। এতটাই তোকে ভালোবাসতাম আমি, এতটাই তোকে আমি ভালোবাসতাম মন থেকে, সেটা তুই বুঝলি না। হয়তো আমি তোকে বোঝাতাম না যে তোকে আমি ভালোবাসি, হয়তো তোকে মুখে আমি বলতাম না, কিন্তু মন থেকে আমি সত্যিই তোকে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসাটা তুই বুঝলি না, নিলি না আমার ভালোবাসাটা সেই। আর স্বার্থপরের মতো তুই চলে গেলি আমার জীবন থেকে। তো যা, যেখানে থাক ভালো থাক, যার সাথে থাকিস সুখে থাকিস। তোকে আমি আশীর্বাদ করি, তোকে আমি কোনোদিন অভিশাপ দেবো না, কারণ যারে ভালোবাসি তারে অভিশাপ দেওয়া যায় না কোনো দিন, আর আমি দেবো না কোনো দিন তোকে অভিশাপ। তুই ভালো থাক, সুস্থ থাক, নিজের খেয়াল রাখ ভালোভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও, এইটুখানি বলার ছিল এই ভিডিওর মধ্যে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসছি। আশা করি খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আরও বেশি বেশি করে। তো টাটা, বাই বাই।